দর্শক সিসিটিভি ফুটেজত দেখা যার কয়েকজন মানুষ মিলে গোমাইছুরি ফিডের না এরকম সহ্যের কোনো ঘটনা নয় ইনলদি উগ্র কর্তব্যরত চিকিৎসকরে রোগীর অ্যাটেন্ডেন্স হলে আইচ্ছে মতো ফিডিবির দৃশ্য আর এই নেককারজনক ঘটনার ঘটটি চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া জেনারেল হাসপাতাল লিমিটেড। ঘটনা সূত্রে জানা গিয়ে এপ্রিলের 10 তারিখ রায়তুর আনুমানিক 10টা 40 দিকে সাইফুল্লাহ পলাশ নামের একজন আহত ব্যক্তির পটিয়া জেনারেল হাসপাতালে যে চিকিৎসালয় লইয়াই তার পরিচিত মানুষজন হলে আর হাসপাতালের ইমার্জেন্সি নেজি তখন দায়িত্বরত ডাক্তার রক্তিম দাসে ওই আহত সাইফুল্লাহরে প্রাথমিক চিকিৎসার পর তার পরবর্তী চিকিৎসালয় অপারেশন রুমে লই যায়। পাশাপাশি আরো দুও রোগী আইলি তারারও ডাক্তার রক্তিম দাসে পরীক্ষা নিরীক্ষা করে আর এডে কিছু সময় তাতে ব্যয় হয়। এই ঘটনা যে কিপ্ত এরে ওই সাইফুল্লাহ পলাশের লোকজন হলে ডাক্তারের দরিয়ে এই ইচ্ছে মতো ফিডের তারার অভিযোগ তারা রোগীর নসাইরে অন্য রোগীর কিনলে চাইব কিন্তু রোগী তো রোগী ব্যাকনুরিত ডাক্তার তো সম্পরিব কিন্তু সাইফুল্লাহ পলাশের লগে থাকেন মানুষজন ইয়ান মানতে রাজি নয় তারার দাবি তারার এই চিকিৎসা দিয়াম করবো আগুন মূল্যে মরিচক। আর এই ঘটনায় পটিয়া জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালকে পটিয়া থানার জেখান এজাহার দায়ের করছে। এজাহারের যে 3 জনের নাম উল্লেখ করা হয় এডে হুকুমুর আসামি করা হয় মোহাম্মদ সৈয়দ প্রকাশ সৈয়দ চেয়ারম্যানের সৈয়দ চেয়ারম্যান পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বলে জানা গিয়ে ডাক্তারের সেবা দেওয়ার সত্ত্বেও অশিক্ষিতভাবে বিশ্বপ্রণীত ডাক্তারের মারধর করি এবং এই বিষয়ে আই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি আর হাসপাতালের ইন করার পরে আই ইন্ডিয়ারে থানার দিয়ে এজাহার দায়ের করি যাদের তৎক্ষণাৎ যাদের নাম ঠিকানা পাওয়া গিয়ে তাদের দিয়ে অজ্ঞাতনামা যারা আছে 12-14 জন তারা সহ মামলা দিয়ে বর্তমানে ডাক্তার হাসপাতাল পটিয়া মেডিকেল আছে আর হাসপাতালে চিকিৎসাধীন আছে পরবর্তীও একটু মাথাত আঘাত পেয়ে এবং হচ্ছে ভমিটিং হওয়ার কারণে ওরা চিরাং মেডিকেল নিউ মেডিসিন বিভাগে কিন্তু বর্তমানে ভর্তি আছে সেকশনের মধ্যে ও যে সেবাগান ফর্ম দরকার আছিল কিন্তু পর্যাপ্ত সেবাগান ও ফেই পনের পরে ওরে সাময়িক বিল্ডিং বন্ধ করার পরে যে ওরা হওয়া গিয়ে ঠিক আছে বর্তমানে রক্ত বন্ধ হয়েছে এরপরে অনেক জায়গায় কি করেন অডিটবিন্দু অবস্থান করেন আয়ের চিকিৎসা দিই ইমার্জেন্সি অন্য রোগীর সেবা দিয়ে যাতে 5-7 মিনিট বা 10 মিনিট এর মধ্যে দেরি করার বলে এইভাবে উদ্দেশ্যপ্রণীত হবে এই হামলা গান করি তারা যারা সাধারণ পাবলিক আছে পটিয়াবাসী সহ যারা আছে সেবা নিতে ঈদ তারা সবসময় এই হাসপাতাল এই পটিয়া জেনারেল হাসপাতাল একটা মানবিক হাসপাতাল হিসেবে আছে আর কি তো আর সেবা দিয়ে আর এখন ডাক্তার যারা দিয়ে আর সেবা দিই ইতারা যদি আর যেভাবে যদি না বুঝি নশুনিয়ে যদি আর যদি হামলা করি তাহলে তো ডাক্তারসকল তো এই চিকিৎসা সেবা দিতে তারা কি করব দ্বিধাবোধ করিব তারা উদ্বেগ থাকিব এর কোনোভাবে কাম্য নয় আর জাতি শিখতে। আর এই ঘটনায় এপ্রিলের 11 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইলিয়াস চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করছে। ঘটনা সম্পর্কে জানতে চাইলে পটিয়া থানার ওসি জসিমউদ্দিন ঘটনার সত্যতা শেয়ার করছি তবে দেহ হয়ে কোনো আসামি গ্রেফতার নয় কারণ আসামি হল পলাতক। 11:30 দিন ওরা 5টার সময় আমার কাছে ইনফরমেশন ওটা মামলা হয়েছে আসামির অ্যারেস্ট পলাতক কিন্তু ঘটনার নির্দেশদাতা হিসেবে যার নাম আইসি সে সৈয়দ চেয়ারম্যান ফোনে যোগাযোগ করলে তিনি নিজের পরিচয় দেয় কিন্তু যেই মুহূর্তে সাংবাদিক পরিচয় পাই সাথে সাথে তার মোবাইলের নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়ে তার লাইন হাটিয়ে মোবাইল ফরওয়ার্ড করে দিয়ে ফোন করছি দি ওই হ্যালো ভাই আর হাতানো নজর হ্যাঁ বুঝা নজর ভাই এখন জান না আচ্ছা রাখি। আর এই ঘটনায় পটিয়া উপজেলা জুড়িয়ে নানান রকমের সমালোচনা চলে কারণ একজন জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতায় যদি একজন পেশাগত দায়িত্ব পালন করেন মানুষের আর তুলন আসলে জ্ঞান সভ্য আচরণ নয় বলে মনে করে মানুষজন। সি প্লাস চট্টগ্রাম।